খুলুমকা যতন নমস্কার সবাইকে যতন সান্দা কাহাম সবাইকে শুভরাত্রি। আজকে লাইভটা আমি বাংলাতে করব, কারণ যাকে আমি একটা জবাব দিতে চাই বা একটা জিজ্ঞেস করতে চাই, সেই জন্য উনি যেহেতু কবর বুঝেন না, সেই জন্য আজকে আমার ফেসবুক লাইভটা বাংলা ভাষায় হবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মাতৃভাষা বাংলা নয়, আমার মাতৃভাষা হচ্ছে ককবরক। সেই জন্য আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে একটু আগে আমি জাস্ট কাজের থেকে ফিরে যখন মোবাইল নিয়ে আমি ফেসবুকে ঢুকি, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ক্লিপ, আজকে অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপ আমি দেখেছি। ওইখানে উনি আমাদের ককবরক ভাষাকে নিয়ে অথবা ককবরক স্ক্রিপ্ট লিপিকে নিয়ে উনি দু একটা আলোচনা করেছেন। আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ককবরক আমাদের ভাষা। ককবরক না হলেও হাজার হাজার বছর ধরে এই ত্রিপুরাতে, শুধু ত্রিপুরাতে নয়, ককবরক ভাষাভাষী পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে আছে। আমরা ককবরক ভাষাকে নিয়ে, আমাদের মাতৃভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা সেটাকে নিয়ে যে কোনো জাতি বা যে কোনো সরকার যদি আমাদের ভাষাকে নিয়ে যদি অবহেলা করে বা আমাদের ভাষাকে নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে কোনো দ্বিধা বোধ করব না। উনি বলেছেন যে চাকমারা ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ যদি চাইতে পারে, তাহলে তোমরা কেন অন্য দেশের ভাষাকে বা অন্য দেশের লিপিকে, অন্য দেশের স্ক্রিপ্টকে তোমরা ধার নিয়ে তোমরা ডিমান্ড করছো কেন? ওনার বক্তব্য হলো এই। প্রথমত, আমাদের স্ক্রিপ্ট নেই, অনেক আগে ছিল, কিন্তু কোনো একটা কারণবশত সেটা আজকে আমাদের কাছে নেই বা আমরা সেটাকে নিয়ে ব্যবহার করতে পারি না। সেটা আমাদের জন্য দুঃখজনক। ঠিক আছে, আমাদের কোনো লিপি নেই, কিন্তু আমরা যারা ককবরকবাসীরা বা ত্রিপুরা ছাড়া কোন লিপি দিয়ে লিখব, কোন স্ক্রিপ্ট দিয়ে লিখব, সেটার সিদ্ধান্ত সেটা আমাদের, সেটা আপনার না। আপনি একজন সাংবিধানিক পোস্টে থেকে কিভাবে একটা অসাংবিধানিক বক্তব্য করতে পারেন? আমার ভাষা, আমি কোন স্ক্রিপ্ট দিয়ে লিখব, কোন স্ক্রিপ্ট দিয়ে লিখলে আমাদের সুবিধে হবে, সেটা আমরা জানি, আমরা বুঝি। সেটা আমাদের ফিলিংস, আমাদের সেন্টিমেন্টাল। সেখানে আপনি না গলাবেন না। আপনি একজন শিক্ষিত, একজন মুখ্যমন্ত্রী, মিস্টার সিএম, আমি আপনাকে বলতে চাই, আমার ঘরে আমি কি রান্না করব, আজকে কি দিয়ে ভাত খাবো, সেটার সিদ্ধান্ত আমি নেব, আমরা নেব। আমি আজকে গুদক দিয়ে ভাত খাবো, না শুয়োরের মাংস দিয়ে ভাত খাবো, না চাকরি দিয়ে খাবো, না মাছের ঝোল দিয়ে খাবো, সেটা আমাদের বিষয়। আপনি কি জানেন আমাদের ককবরক সম্বন্ধে? যা আপনি বলে দিলেন যে আপনারা চাকমারা এইভাবে এই ডিমান্ড করছে, এই দিকে, সেটা ওনাদের ব্যাপার। হয়তোবা তারা চাকমা ভাষা দিয়ে বাংলা স্ক্রিপ্ট দিয়ে লিখলে ওনাদের সুবিধে আছে, কিন্তু আমাদের ককবরক লিখতে গেলে বাংলা দিয়ে অথবা দেবনাগরী দিয়ে বা
হিন্দি দিয়ে লিখতে গেলে আমাদের অনেক অসুবিধা, আমাদের বুঝতে অসুবিধা হয়, আর আমাদের যেটা মেইন যে প্রনাউন্সিয়েশন সেটা হারিয়ে যায়। আর রোমান স্ক্রিপ্ট দিয়ে লিখলে আমাদের সঠিক উচ্চারণ হয়, 99.9% সেটা আমাদের সঠিক উচ্চারণ হয়, সেটা দিয়ে আমরা বুঝি, আমরা বলতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়। আপনি আবার বলেছেন যে যারা 200 বছর আগে শাসন করে গেছেন ওনাদের স্ক্রিপ্টে আপনারা কেন ব্যবহার করবেন, আপনাদের ভবিষ্যৎ কি হবে আপনারা পরে বুঝবেন। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, রোমান স্ক্রিপ্ট সেটা ইংরেজদের স্ক্রিপ্ট নয়, সেটা হচ্ছে ল্যাটিনদের স্ক্রিপ্ট। আপনি তো ভালোই জানেন, তবু আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আজকের বক্তব্যতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে আমরা এত বছর ধরে এতদিন যাবৎ যেটা আমরা দাবি করে আসছি যে আমাদের রোমান স্ক্রিপ্ট দিয়ে লিখতে আমাদের ছাত্রদের অসুবিধা হয়, যারা ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের লিখতে অসুবিধা হয়, তাদের জন্য আমরা রোমান স্ক্রিপ্ট চাইছি। আমরা বাংলাকে ঘৃণা করি না, দেবনাগরীকেও ঘৃণা করি না। আপনি পারমিশন দিয়ে দেন না যে যারা বাংলা দিয়ে লিখতে চায় তারা বাংলা দিয়ে লিখুন, তারা বাংলা দিয়ে লিখুক, যারা দেবনাগরী দিয়ে লিখতে চায় তারা লিখুক, কিন্তু রোমান স্ক্রিপ্টে ম্যাক্সিমাম ছাত্র ছাত্রীরাই চায়। আপনারা তো অনেকবার ভাষা কমিশন গঠন করেছেন, সেখানে তো গ্রাউন্ড রিপোর্ট থেকে যেটা রিপোর্ট পেয়েছি আমরা, 70 থেকে 80% স্টুডেন্ট অথবা যারা এই ভাষা নিয়ে চর্চা করেন, লেখালেখি করেন, তারা সবাই রোমান স্ক্রিপ্ট সাপোর্ট করে। তো আপনার অসুবিধাটা কি? আপনি এখানে বোঝা গেছে যে আপনি একজন কমিউনাল সিএম। আপনি যদি কমিউনাল না হতেন তাহলে আমাদের ডিমান্ডকে আপনি দিয়ে দিতেন। আপনি কেন এই ভাষাকে নিয়ে আপনি রাজনীতি করছেন? ভাষাকে নিয়ে কোনদিন রাজনীতি করবেন না। আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে 1970-71 সনে এই ভাষাকে নিয়েই একটা দেশ বিভক্ত হয়ে একটা নতুন দেশ সৃষ্টি হয়েছিল, গঠিত হয়েছিল। সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ, আগে যেটা পূর্ব পাকিস্তান ছিল। তাহলে কেন আপনি এমন করছেন? আজকে মন্তব্যতে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম যে আপনি আমাদের উন্নতি চান না। আপনি যদি সত্যি সত্যি ইন্ডিজিনাস ত্রিপ্রাসাদের উন্নতি চেয়ে থাকেন, তাহলে আমাদের এই ভাষা, আমাদের কক বড় ভাষাকে মর্যাদা দিন। আমরা রোমান স্ক্রিপ্টে চাই, সেখানে এই পারমিশন দেওয়াটা আপনার 1 টাকাও লাগবে না, 1 টাকাও খরচা হবে না। জাস্ট আপনি সাপোর্ট করবেন, বিধানসভাতে সাপোর্ট করবেন। তো আপনি আবারও আপনাকে বলতে চাই, আপনি বলেছেন যে যে জাতি, যে দেশ 200 বছর ভারতবর্ষে রাজত্ব করে গেছেন, ওনাদের ভাষাকে আপনি আপনারা ডিমান্ড করছেন কেন? ঠিক আছে, ওকে, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে রোমান স্ক্রিপ্ট সেটা ইংল্যান্ডের স্ক্রিপ্ট। আচ্ছা, মানলাম, ঠিক আছে। তাহলে এতই যদি আপনি ইংরেজ বিরোধী হয়ে থাকেন, তাহলে আপনি ইংরাজিতে অনেক সময় ভাষণ দেন, আপনার অফিসে ইংরাজি দিয়ে চলে। গতকালকে একটা আসতো বলে ইউনিটি প্রোমো ফেস্ট 2025 এর সমাপ্তি অনুষ্ঠানে যখন আপনাকে বলা হয়েছে যে একটা বক্তব্য রাখার জন্য, সেখানে তো আপনি ইংরাজি দিয়ে তো কথা বলেছিলেন। তাহলে আপনি যদি এতই ইংরেজ বিরোধী হয়ে থাকেন বা ইংরাজিকে পছন্দ না করেন, তাহলে আপনি গতকালকে কেন ইংরাজি দিয়ে ভাষণ দিয়েছেন?
অবাক অবাক কাণ্ড। আচ্ছা, আপনি আপনি যেটা করবেন সেটা ঠিক, আর আমরা ডিমান্ড করলে সেটা বেঠিক না। মনে রাখবেন মিস্টার মুখ্যমন্ত্রী, অহংকার, বেশি অহংকার করা সেটা ঠিক নয়। আমি আজকে বলতে চাই, আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে বলতে চাই, আপনি যদি কোনো জাতিকে, কোনো ভাষাকে নিয়ে যদি রাজনীতি করেন বা খেলা করেন, সামনে আগামীবারে বিজেপি থাকবে কিনা থাকবে সেটা দেখার বিষয়, সেটা অপেক্ষা, সময়ের অপেক্ষা। কিন্তু আপনার পতন হবে, নিশ্চয় আপনার পতন হবে। আমি আজকে বলছি, এই আমার ফেসবুক লাইভের মাধ্যমে বলছি, আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন। আমরা অনেকবার আমাদের মহারাজা, অনেকবার আমাদের অনেক ছাত্র সংগঠন, অনেক সিভিল সোসাইটি আপনার কাছে গেছেন, আপনার সাথে দেখাও করেছেন, কিন্তু আপনি আজকে ডাইরেক্ট আপনার মনের যে কথাটা বের হয়ে এসেছে সেটা লুকিয়ে রাখতে পারেননি। আপনি ডাইরেক্ট বলেছেন যে, সেখানে বোঝা গেছে যে আপনি কোনোদিন আমাদের রোমান স্ক্রিপ্টকে সাপোর্ট করবেন না, আমাদের ডিমান্ডকে। আপনি বলেছেন দেবনাগরীতে লিখুন অথবা বাংলাতে লিখুন। কেন আমাদের উপর সেই পেশাটা আপনি দিতেবেন? আপনি কে? আপনি হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো জাতির মুখ্যমন্ত্রী না, ভাষার মুখ্যমন্ত্রী না। আপনি কোনোদিন আমাদেরকে এভাবে চাপ সৃষ্টি করতে পারেন না। সুতরাং আমি এটুকু বলতে চাই, আপনি শিক্ষিত মানুষ, একজন ডক্টর মানুষ, ভদ্র মানুষ, আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন। আমাদের এই ডিমান্ড আজকের না, অনেক বছর ধরে, অনেক দিন ধরে আমরা ডিমান্ড করে এসেছি, করে যাবো যতদিন অবধি আমাদের লক্ষ্যতে আমরা পৌঁছে না যাই, আমরা সেটা ডিমান্ড করব। সবাইকে ধন্যবাদ। যত না হামবাই